পাঁচগ্রামে পেপার মিল ইউনিয়ন অফিসে চুরি। এবার চুরির টার্গেট পাঁচগ্রাম কাছাড় পেপার মিলের ভেতরে কাছাড় পেপার প্রজেক্ট ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়। বিগত কয়েকদিন থেকে ঘন ঘন চুরিকাণ্ড সংঘটিত হয়ে আসছে। এ নিয়ে পাঁচগ্রাম পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। পাঁচগ্রাম কাছাড় পেপার মিল যখন চালু ছিল, কর্মচারী ইউনিয়নের সেখানে মাধ্যমে পেপার মিলে কর্মচারীদের একটি ঐক্যবদ্ধতা ছিল, কিন্তু মিল বন্ধ হয় সেই ইউনিয়নও ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। জানা গেছে বর্তমানে এই পেপার মিলে ডলফিন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান নিরাপত্তার দায়িত্বে রয়েছে। এরপরও পেপার মিলের ভেতরে বিভিন্ন সময় চুরির ঘটনা সামনে আসে। নিরাপত্তারক্ষী পাহারায় থাকা সত্ত্বেও কিভাবে চুরি হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠছে। রবিবার রাতে চোরের দল হানা দেয় কাছাড় পেপার প্রজেক্ট ওয়ার্কার্স এন্ড এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়। ইউনিয়নের কোষাধ্যক্ষ অরবিন্দ দেব জানান, চোরের দল প্রায় 40 থেকে 50টি চেয়ার, 7টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেন ইউনিয়নের কোষাধ্যক্ষ অরবিন্দ দেব। তিনি বলেন, আজ সকালে তিনি ইউনিয়ন অফিসের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ দেখতে পান দরজার তালা ভাঙা। ইউনিয়ন অফিসে ঢুকে তিনি দেখতে পান সবকিছু চুরি করে পালিয়েছে চোরের দল। শুধুমাত্র একটি ফ্যান এবং 6টি চেয়ার, একটি আলমারি, 4টি টেবিল সেখানে ঘরের মধ্যে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন ইউনিয়নের সভাপতি সুজিত দে এবং সম্পাদক আব্দুল আজিজ মজুমদারকে। তাদের নির্দেশে পড়ে থাকা জিনিসপত্র নিচের বাড়িতে নিয়ে যান অরবিন্দ দেব। ইউনিয়নের অফিসে যে এটা চুরিকাণ্ড সংঘটিত হয়েছে, এটা নিয়ে কি বলবেন আপনি? না, আমি তো ডেইলি যখন আমি এদিকে আসা যাওয়া করি তখনই আমি লক্ষ্য করি যে বলে ঠিক আছে কি না। আজকে গতকালকে আমার সাথে সিকিউরিটি অফিসার দেখা হয়, তখন আমি কই যে বলে আমাদের অফিসে এখানে তো জিনিসপত্র একটু শর্ট লাগতেছে। তখন করলো যে বলে না, এখানে সিকিউরিটি আমরা উড্ডো করে দিয়েছে। তখন আমি আর রাত্রে আর কোনো চেক করিনি। আজকে সকালে যখন আমি আমার কাজে যাইতেছি তখন দেখি যে দরজাটা একটু ডাউট লাগলো। তখন আমি সঙ্গে সঙ্গে খুললাম, খোলার দেখা যে দরজাটা ভাঙা, এলডপটা ভাঙা, আর ভিতরে চেয়ার, ম্যাক্সিমাম চেয়ার নাই। যতটা ভিতরে কি কি জিনিস আসলো? চেয়ার আছিল, টেবিল আছিল, আলমিরা একটা আছিল, আর টুকটাক ঘরে ফ্যান আছিল। তখন দেখা যায় যে ফ্যান 7টা বোধহয় ফ্যান আছিল, 7টার মাঝে সবই ফ্যান নাই, 2টা না 3টা আছে। আর চেয়ার সবগুলো নেই। আর টেবিলগুলো আছে, টেবিলগুলো আমরা হেফাজতে নিয়ে এখন রাখছি আমরা। বিগত দিন থেকে দেখা যাচ্ছে যে পাঁচগ্রামের বিভিন্ন অঞ্চলে মন্দির থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে চুরিকাণ্ড সংঘটিত হয়ে আসছে। কি বলবেন পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে? এটা তো এখন প্রশাসনে জানে কি ব্যাপার, এখন আমি তো ঠিক করতে পারতেছি না। কিন্তু এটা তো এখন আমারও দুর্ভাগ্য। আজকে 5 বছর কি, আজকে 7-8 বছর ধরে ইউনিয়ন অফিসটা আছে, এরকম কোনো ঘটনা ঘটছে না। আজকে যা ঘটনাটা ঘটলো এখানে, মানে আমরা শুনেছি যে এখানে ডলফিন নামের একটি সিকিউরিটি কোম্পানি রয়েছে, তো এখানে নিরাপত্তা নেই কি? ওদের সাথে আলাপ হলো, গতকালকে আমি জানতে পারলাম যে আগে এখানে সিকিউরিটি ছিল, তারপরে ওরা সিকিউরিটি উইথড্র করছে এখান থেকে। কিন্তু আমার একটু সন্দেহ লাগে, মানে তারা যদি আমাদের একটু ইনফরমেশন দিত তো ভালো হতো, জিনিসগুলো আমরা সেফলি জায়গাতে নিয়ে যেতাম। আজকের ঘটনা কি পাঁচগ্রাম পুলিশকে অবগত করিয়েছেন আপনি? না, এখন অবগত করার এটা এখন কী করাম, কি পুরা লিস্টে নাই, কিচ্ছু নাই, কারের সাথে লোকও নাই, কে কারের সঙ্গে নিয়ে কার সাথে থানা মতো এখন জানি। মোটামুটি কত টাকার মানে লোকসান হয়েছে আজকে যে চুরিকাণ্ড? এটা তো আমার সম্ভব, আমার মোটামুটি এটা চেয়ার হইব 40-50টা চেয়ার হইব, চেয়ারের দাম ওইটাই হইব। ঠিক আছে, আপনার নাম? অরবিন্দ দেব। এটা মানে পাঁচগ্রাম? পাঁচগ্রামে।